নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায়, অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন আছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় বাৎসরিক তাবলীগী ইজতেমা 2025 আগামী বৃহস্পতিবার, আর মাত্র 2 দিন। আজকে সোম, মঙ্গল, বুধ, বাকি কিন্তু 2 দিন। 2 দিনের পরেই আমাদের এখানে কিন্তু সেই আমাদের মাইকের আওয়াজ কিন্তু আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ, এবং আপনারা লাইভও দেখতে পাবেন, এবং এখানে লক্ষাধিক জনতা আমরা সেখানে দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের প্রস্তুতি শেষের দিকে, আলহামদুলিল্লাহ প্রস্তুতি চলছে। আমাদের সাউন্ড সিস্টেমের ভাইয়েরা যে মাইক লাগাচ্ছে, রাস্তাতে মাইক লাগানো হয়ে গেছে, এখন ভেতরে মানে মাইক লাগাচ্ছেন। এদিকে সামিয়ানার কাজ চলতেছে, হ্যাঁ, অর্ধেক পর্যন্ত বা মানে প্রায় অর্ধেক সামিয়ানা টাঙানো হয়ে গেছে। দেখেন আলহামদুলিল্লাহ, এবার আলহামদুলিল্লাহ যে সাদা কাপড়ের সুন্দর ডেকোরেশন, হ্যাঁ, আমরা সাদা কাপড়ের যে সুন্দর একটা ডেকোরেশন হয় সেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রম একবারে শেষের দিকে। আপনারা সবাই প্রস্তুতি নিয়ে আসেন, এখন তো আমাদের আসার সময় হয়ে গেছে। আসলে আগামীকাল থেকেই মানুষ বিভিন্ন জায়গা থেকে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবাই সেভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। আবহাওয়াটাও সুন্দর আছে রাজশাহীতে, আলহামদুলিল্লাহ আবহাওয়া খারাপ না এখন। গত বছর যেমন একটু বৃষ্টি হয়েছিল, এবার ওই আভাসও পাওয়া যাচ্ছে না। আলহামদুলিল্লাহ দোয়া করি যে আল্লাহ আবহাওয়া সুন্দর রাখুন। এবং মানে শীতের ব্যাপার যেটা আছে, রাত্রে হালকা শীত আছে, তবে তেমন কোনো শীতও নাই এখন, হ্যাঁ, তখন তেমন কোনো শীত নাই আলহামদুলিল্লাহ। তারপরেও যার মানে কমপক্ষে গায়ের চাদরটা নিয়ে আসবেন, গায়ের চাদর নিয়ে আসবেন, হালকা শীতেও যেন কাজে লাগে। সেটা মানে সামান্য যে প্রস্তুতি সেটা আপনারা নিয়ে আসবেন, শীতের প্রস্তুতি। কারণ অনেক সময় হালকা ঠান্ডায় ঠান্ডা লেগে যায়, আবার অনেক সময় হঠাৎ করেও ঠান্ডা কিছুটা পড়ে। তো সেই জন্য আপনারা প্রস্তুতি স্বরূপ কিছু হালকা শীতের পোশাক নিয়ে আসবেন, মানে চাদর, গায়ের চাদর বা পাতলা কম্বল যদি থাকে কিছু দু একটা, তাহলে এটা নিয়ে আসলেন। মানে স্বাভাবিক মানে প্রাথমিক প্রস্তুতি যেগুলো সেগুলো একটু নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো এই আর কি আজকে আপডেট, যে ইজতেমার কাজ হচ্ছে চারিদিকেই, কাজ মানে প্রায় কমপ্লিটের পথে। আগামীকাল সন্ধ্যা হতে আজকে হলো সোমবার, আগামীকাল মঙ্গলবার দিন সন্ধ্যা হতে আমাদের পুরা কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। বুধবারের দিন সকালবেলায় আমরা মাইক চালিয়ে দেব ইনশাআল্লাহ, মাইক বাজবে, পুরাটা প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সবাই আসেন, দাওয়াতি কাজ করেন। একজন আপনি আসছেন, আপনার সাথে করে আরেকজনকে নিয়ে আসেন, হ্যাঁ, প্রত্যেকেই যদি আমরা টার্গেট নেই যে আমি নিজে যাব, সাথে আরেকজনকে নিয়ে যাবো ইনশাআল্লাহ, তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। তো সবার কাছে অনুরোধ করছি, সবাই আসেন। আল্লাহ তাআলা আমাদের এই তাবলীগ ইজতেমাকে কবুল করুন। আর এই তাবলীগ ইজতেমার কোনো বালা মুসিবত যেন না হয়, সেই দোয়া আপনারা করবেন। আল্লাহ যদি চান তাবলীগ ইজতেমা সফল হবে না, আল্লাহ যদি না চান কখনোই ভালোভাবে সফল হবেন না। অতএব আমাদের সবকিছুই আল্লাহর উপরে। আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস আমাদের জেনে রাখা ভালো, যে এই ইজতেমা কিন্তু বাংলাদেশে আহলে হাদিসদের সবচাইতে বড় জামাত। এটা সর্বজন স্বীকৃত মানে এটা বাস্তবতা আর কি, যে সবচাইতে বড় জামাত। এখন পর্যন্ত আহলে হাদিসদের মানে কোনো জায়গাতেই এত বড় জামাত হয় না, এবং এটা আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কবুলিয়াত। এখানে যদি আসেন তাহলে দেখতে পাবেন, মানুষের ঢল দেখে মনে হবে যে এটা আল্লাহর কবুলিয়াত, আল্লাহ কবুল করেছেন বলে কিন্তু আলহামদুলিল্লাহ তো মানুষের উপস্থিত হয়। সবাই আগ্রহ সহকারে আকাঙ্ক্ষা নিয়ে সবাই আসেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য, তাবলীগ ইজতেমা যেন সুন্দরভাবে বাস্তবায়িত হয়। আর সবাই দলমত নির্বিশেষ সবাই এখানে আসবেন। দেখেন আমরা কি বলি, সেটা দেখার জন্য, সেটা শোনার জন্য অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমনটি বলছিলেন যে আহলে হাদিস সালাফিদের সবচেয়ে বড় মিলন মেলা, শেখ শরীফুল ইসলাম মাদানী কেন্দ্রীয় সভাপতি আহলে হাদিস যুব সংঘ
এখানে আমি পেয়ে গেছি আমাদের ডক্টর শাকাওয়াত স্যারকে, যিনার ইন্ধনে মানে যিনার বুদ্ধি মেধা, যিনার শ্রমে এই সার্বিক অবস্থা এগিয়ে চলেছে। তার আসলে মানে কোনো জায়গাতে তার যে ইশারা নেই এইটা বলা মুশকিল। এই জন্য আমি স্যারের কাছে দৌড়াদৌড়ি করে চলে এসেছি। আপনাদেরকে স্যার দাওয়াত দিবে, কিছু বলবেন ইনশাল্লাহ। আমাদের ছোট ভাই জোহাইর আছে সাথে। স্যার আপনি কিছু বলেন। আব্দুল্লাহ জাবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছেন যে তবলিগ ইসলাম মাদানের কাজ প্রায় শেষ পর্যায়ে, আর সময় প্রায় শেষের দিকে, আর মাত্র 2 দিন পরেই, আজকে সোমবার, মঙ্গল, বুধ, 2 দিন পরে আমাদের কাঙ্ক্ষিত 35তম বার্ষিক তাবলিগ ইসলাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে এবছর মাঠ প্রস্তুতির দিকেই। আর এবছর প্যান্ডেলও বেশ সুন্দর হয়েছে গত বছরগুলোর তুলনায়, এবং প্যান্ডেলের ডিজাইনটা আমাদের কাছে খুব পছন্দ হচ্ছে, যে এক মাপে খুব সুন্দরভাবে করা হয়েছে। সাদা কাপড় দিয়ে, পাশে বুকস্টলটা আলাদা বাউন্ডারির ভিতরে আছে। তো সব মিলিয়ে আয়োজন খুব সুন্দর হচ্ছে। আমরা আশা করছি আগের বছরগুলোর তুলনায় এবছর সার্বিকভাবে প্রস্তুতিও সুন্দর হয়েছে, ইজতেমাটাও সুন্দর হবে, সফল হবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আসার নিয়ত করেছেন আপনারা প্রস্তুতি নিয়ে নেন ইনশাআল্লাহ। সবান্ধবে ইজতেমায় অংশগ্রহণ করবেন, এবং 2 দিন যেন আমরা ইজতেমায় অংশগ্রহণ করে আখিরাতের কিছু খোরাক নিয়ে যেতে পারি সে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং ইজতেমাকে সফল করার জন্য, ইজতেমাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য আমরা সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা আগেও বলেছি যে আমাদের ইজতেমা ময়দান নিজস্ব ময়দানের কোনো বিকল্প নেই। আগামী দিনে আমাদেরকে নিজস্ব ময়দানে যেতে হবে। সে নিজস্ব ময়দানের জন্য আমরা এখন থেকে সকলে নিয়ত করব, আমরা প্রতিনিয়ত দান করবো ইনশাআল্লাহ। প্রতি মাসে একটা নিয়মিত দাতা হবে ইনশাআল্লাহ। সেইটা আমরা তবলিগ ইসলাম আপনাদের সামনে উপস্থাপন করলে আপনারা সেইভাবে প্রতি মাসে যার যতটুকু সামর্থ্য আছে, অল্প হোক, বিস্তর হোক, কম বেশি যেটাই হোক, নিয়মিত দান করবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমরা আগামী দিনে একটা সুন্দর সুব্যবস্থাপনার দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে তবলিগ ইসলামকে কবুল করুন, এবং আপনারা যারা আসার নিয়ত করেছেন সবাইকে সুস্থ সুন্দরভাবে রাজশাহীতে নিয়ে আসার ব্যবস্থা করুন, এবং সুন্দরভাবে যেন আপনারা তবলিগ ইসলাম শেষ করে আবার ফিরে যেতে পারেন, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আপনি কিছু একটা জাগরণী দেন, এটা সূরা দেন, ধরেন এটা সূরা বলেন, ধরেন ধরেন, এটা সুন্দর জাগরণী। হ্যাঁ তাহলে হলো। কিছু বলবেন? জি স্যার, যেমনটি দেখছিলেন আপনারা বলছিলেন, আসেন আমার স্নেহের ছোট ভাই আব্দুল্লাহ জাবির আপনাদেরকে একটি জাগরণী, নাকি ভাই, একটি জাগরণী গিয়ে শোনাবেন ইনশাআল্লাহ। এই যে আব্দুল্লাহ জাবির আমার স্নেহের ছোট ভাই। না হ্যাঁ তোর বেটাকে দেবো, বলো এই মুখের কাছে ধরে এইভাবে গাও, তাহলেই হবে। আচ্ছা দেখি আমি লাগাই দিই। এইবার গান দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই। সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই। এসো ইসলামী আলোকে তাওহীদে পথে, ইসলামী আলোকে তাওহীদে পথে। এসো হে জনতা সবাই, এসো হে জনতা সবাই। সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই। সোনামণি ডেকে বলে যায়, এসো হে জনতা সবাই। কোরআনের পথ যে রাসূলের পথ, এই পথে চলো হে মুসলিম সব।
সব। এসো এই পথের আলোকে তাওহীদের জগতে, এই পথের আলোকে তাওহীদের জগতে, জগতের মুসলিম ভাই। এসো হে জনতা সবাই, সোনামণি ডেকে বলে যায়। এসো হে জনতা সবাই, সোনামণি ডেকে বলে যায়। এসো হে জনতা সবাই, ইসলামী জ্ঞানের সাধনা করো, নবীদের দেখানো পথে চলো। ইসলামী জ্ঞানের সাধনা করো, নবীদের দেখানো পথে চলো। এসো এই পথের আলোকে বিশ্ব জগতে, এই পথের আলোকে বিশ্ব জগতে, ডাকো হে মুসলিম সবাই। এসো হে জনতা সবাই, সোনামণি ডেকে বলে যায়। এসো হে জনতা সবাই, সোনামণি ডেকে বলে যায়। এসো হে জনতা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসো, কি বলবা তুমি, বলো। জাগরণী বলতে পারো? হ্যাঁ, সূরা নাস। সূরা নাস বলবা? আমাদের, তোমার নাম কি? রাইদ। হ্যাঁ, রাইদ। ওয়াইদ। রাইদ। রয়েদ। আমাদের আব্দুল্লাহ রয়েদ বিন জিএম অলিউল্লাহ এখন একটি সূরা নাস বলবে। নাও। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি নাম তোমার? রাইদ। বাসা কোথায়? আমসাত্তর। তোমার আব্বুর নাম কি? জামালউল্লাহ সরকার। জিএম অলিউল্লাহ সরকার। কোন ক্লাসে পড়ো তুমি? 1 এ। ক্লাস 1 এ। যাও। জাযাকাল্লাহ খেরান। যেমনটি শুনছিলেন, আমাদের জিএম অলিউল্লাহ সরকারের ছেলে সহ আমার স্নেহের ছোট ভাই আব্দুল্লাহ জাবির, সে আপনাদেরকে জাগরণী শোনালেন। দেখতে পাচ্ছেন যে আমাদের মাঠের কার্যক্রম কিন্তু পুরোটাই কমপ্লিট। যেখানে ডক্টর সাখাওয়াত স্যার এখন এসেছেন, পরিদর্শন করছেন, সাথে সাথে আমাদের সার্বিক ব্যবস্থাপনা দেখা, নির্দেশনা, এবং তার নির্দেশনা ছাড়া আমরা চলতেও পারবো না, আর এই প্রোগ্রামও সফল করা সম্ভব হবে না। স্যার খুব ব্যস্ত থেকে তিনি যে তিনার জায়গা থেকে যেভাবে আমাদেরকে বুদ্ধি, শ্রম, মেধা যা দিয়ে সব কিছু দিয়ে যেভাবে সহযোগিতা করেন, তো আপনারা দেখছেন যে আমাদের ইজতেমা, এই যে মাইক কিন্তু টাঙানো, সাউন্ড সিস্টেম, তারপরে অন্যান্য গেট সহ সকল কার্যক্রম কিন্তু সুন্দরভাবে চলছে, চলমান। আপনারা সকলকে এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দিন, প্রচার করে দিন, এবং সকলকে জানিয়ে দিন যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের 35তম বার্ষিকী তাবলিগি ইজতেমা, যেটা আহলে হাদিস আন্দোলনের সবচেয়ে বড় মিলন মেলা। এই মিলন মেলাতে আপনারা এসে সকলকে মহতারাম আমিরে জামাতের বক্তব্য শুনে আপনারা এই ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য উদাত্ত আহ্বান থাকলো। বাদবাকি আমি পরে দেখাবনি, এখন এখানে লাইভ শেষ করে দিলাম। এটা বেশি বেশি করে প্রচার করুন। খাদ্য প্যান্ডেল, বুক স্টল সহ সকল কার্যক্রম আমাদের চলমান, আউট পড়েছে, এবং আমাদের দেখতে পাচ্ছেন যে সামিয়ানা টাঙানো হয়ে গেছে, প্যান্ডেলের কাজ মোটামুটি এগিয়ে চলেছে। আপনারা কিন্তু এটি বেশি বেশি প্রচার করে সকলকে জানিয়ে দিন। এখন স্যার আছে, স্যারকে সময় দিই। স্যার চলে গেলে ইনশাল্লাহ আমি লাইভে আসবো, বিস্তারিত সুন্দর করে সকলকে দেখানোর চেষ্টা করব। খাদ্য প্যান্ডেল, বুক স্টল সহ গোটা মাঠ খুব ফাইনভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি দোয়া করুন, লাইভটি প্রচার করুন, শেয়ার করুন, সকলকে জানিয়ে দিন। আল্লাহ যেন ইনশাআল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।